এ মুরব্বি বাবা, যুবক ভাই, আজরাইল কিন্তু রেডি হয়ে আছে। কোন সময় যে আমার সামনে দাঁড়িয়ে যাবে, কোন সময় যে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আপনি আমি কেউই জানি না। হতে পারে আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। আজরাইল আছে ভাই রে সামনে দাঁড়াইয়া, কোন দিন জানি কারে নেই গো ধরিয়া, কোন দিন জানি কারে নেই গো ধরিয়া। ঠিক কিনা? এ মুরব্বি বাবা, যুবক ভাই, আজরাইল কিন্তু রেডি হয়ে আছে। কোন সময় যে আমার সামনে দাঁড়িয়ে যাবে, কোন সময় যে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আপনি আমি কেউই জানি না। হতে পারে আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। এমন হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। এজন্য আজকের এই সময়টুকু জীবনের শেষ সময় মনে করে আল্লাহর কাছে তাওবা করেন আর বলেন, আল্লাহ, জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি গো মালিক, আর জীবনে গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যদি আজকের এই মাহফিলে আমরা তাওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে কি দিবে না? আওয়াজ দেয়া কর না। এটা কি আমার কথা না? আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেব। নিশ্চয় বলেছেন আল্লাহ, তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলি মাফ করে দেব। তাহলে মাফ তো চাওয়া লাগবে, ঠিক কি ঠিক না? এখানে যারা বসছেন, অনেকে কম গুনাহ করেছেন, অনেকে বেশি গুনাহ করেছেন, অনেকেই আমরা এমন গুনাহ করেছি, এই গুনার খবর যদি গাগড়াজুরের মানুষ জানতো তাহলে সম্মান দিত না। কথা ঠিক কি ঠিক না? এমন গুনার সাথে আমি জড়িত, এমন পাপ আমি করেছি, আল্লাহ কিন্তু জানে, দুনিয়ার কেউ জানে না। যদি গাগড়াজুরের মানুষই জেনে যাইতো আমার পাপের কথা, আপনার নাফরমানির কথা,
ওয়াজ মাহফিলে বসবার জন্য আপনাকে দেওয়া হতো না। এত পাপ, এত নাফরমান আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা পাপ করে ফেলেছো, কেউ জানে না, আমি আল্লাহ জানি। তুমি মাফ চাও, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি সব গুনাহ মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আসেনি না নাই? প্রায় জায়গাতে আমি বলে থাকি, আল্লাহর এক বান্দা, বুড়া মানুষ, 50-60 বছর বয়স হয়ে গেছে। হঠাৎ করে একদিন রাত্রে গভীরে চিন্তা করে, আমার সাথে অনেক মানুষ মরে গেছে, আমার কালো চুলগুলি সাদা হয়ে গেছে, না জানি কোন দিন আমার সামনে আজরাইল দাঁড়ায় যায়। যদি আজরাইল দাঁড়ায় যায়, আমি তো আর একটা মুহূর্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবো না। আল্লাহর বান্দা রাত্রে গভীরে চিন্তা করে আর চোখের পানি ছেড়ে জার জার করে আল্লাহর দরবারে কান্না করে, সুবহানাল্লাহ কন্যা, মালিকের দরবারে কান্না করে আর বলে, আল্লাহ 50 থেকে 60 বছর হয়ে গেল, জীবনে কোনো ভালো আমল করলাম না, শয়তানের ধোঁকায় পড়ে নফসে আম্মারার পায়রুবি করে বহু গুনাহ করেছি, নাফরমানি করেছি। এই গুনাহের খবর যদি দুনিয়ার মানুষ জেনে যায়, এই সমাজে আমাকে জায়গা দিবে না গো আল্লাহ। এ মালিক, তুমি তো জানো আমি আজকে তাওবা করলাম, জীবনে আর গুনাহ করব না, আমারে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ কন্যা। এই লোকটা কত কপাল ভালো, বুড়া হয়ে গেছে, তাওবার জন্য রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুরব্বীরা বলে তাকে শেষ বালা যার সব বালা তার। ঠিক কি ঠিক না? সারা জিন্দেগি আপনি পাপ করছেন, নাফরমানি করছেন। এ মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, এ যুবক ভাই, অন্তরের কানটা লাগাইয়া কথাগুলি শোনো। এই জিন্দেগির সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে যখন ক্ষমা চাইব আর চোখের পানিটা ছেড়ে দেব, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনার আমার চোখের পানির এত দাম আল্লাহর কাছে, চোখ দিয়া পানিটা বের হতে দেরি হবে, আপনার আমার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করতে দেরি হবে না। এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কান্না শুরু করে দিছে, আল্লাহ এ দয়াময় মালিক, আমি বুঝতে পারি নাই পাপ করেছি, নাফরমানি করেছি, তুমি মাফ করে দাও। এইভাবে যখন কান্না করে, এমনি রাত্র গভীরে শুনতে পা আকাশ থেকে আওয়াজ, কে জানি বলে, আল্লাহর বান্দা গো, তুমি এত পাপ করেছো, নাফরমানি করেছো, আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়ে গেছে, তোমারে মাফ করা হবে না। এই ঘোষণা শোনার পর আল্লাহর বান্দা খুশি না বেজার? বেজার হয়ে গেছে। আহারে, আমি কেমন নাফরমান, আমি কত বড় পাপিষ্ঠ হইলাম, আমি তাওবা করার পরেও আমাকে ক্ষমা করা হবে না গো। এই মুহূর্তে যদি আমি গুনাহ লইয়া, নাফরমানি লইয়া মরিয়া যাই, আমি কবরে গেলে কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই, বাতি নাই, নবী বলেন একাকী তাহার ঘর, কীট পতঙ্গের ঘর কবর। এই কবরে গেলে আমি কেমনে থাকবো? আল্লাহর বান্দা হাও মাও করে কান্না শুরু করে দিছে। এ মালিক, আপনি যদি আমারে মাফ না করেন, আমি কোথায় যাব আর কার কাছে গিয়ে মাফ চাইব? পাশে ছিল বিবি। বিবি বলে, ও স্বামী, আপনি তো এতই পাপ করেছেন, এতই নাফরমানি করেছেন, জীবনে কোনো ভালো আমল করেন নাই, নামাজে যায়েন নাই, ওলামায়ে কেরাম দেখলে সম্মান করেন নাই,
এ স্বামী এমন কোনো পাপ নাই, খারাপ কাজ নাই, আপনি করেন নাই, এজন্য আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, আপনাকে মাফ করা হবে না। আর কান্নাকাটি করে কোনো লাভ নাই। বিবি বলে, আর কান্না কি করবেন, আর কান্নাকাটি করে কি লাভ হবে? আর ঢুকে যাও, জাহান্নামের আগুনের ভয়, কবরের আযাবের ভয় যখন ঢুকে যাও, আমি আল্লাহর ভয় তার সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করে। বই যদি অন্তরে ঢুকে যা, আমি জাহান্নামে কেমনে থাকবো, এই জাহান্নামের আগুন কেমনে আমি বরদাস্ত করব, এই মানুষকে সমস্ত গুনাহ থেকে আল্লাহর ভয় বাঁচায় রাখে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের সামনে জান্নাত জাহান্নাম আসেনি না নাই? এটা তো ইহকাল, ক্ষণস্থায়ী জিন্দেগি, সবাই জানেন। পরকাল আমাদের চিরস্থায়ী জিন্দেগি, যেটার শুরু আছে আর শেষ নাই। এটা তো আজকে আছেন, কালকে নাই। এই বাড়ির কত মুরব্বীরা, এই যে জামাল ভাইয়ের আম্মা সহ আরো অনেকেই কবর দেশে শায়িত আছে, আছে কি নাই? কত যুবক, এই বাড়ির কত গাগরাজুরের যুব সমাজ, এর মধ্য থেকে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা যারা বসছেন, আপনার থেকে বয়সে কম বহু মানুষ কবরে ঘুমায় গেছে। আমাদেরকে জানাইতেছে, তোমারও সময় নাই, রেডি হয়ে যাও, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না, কবরের আযাব সহ্য করতে পারবে না, জলদি করে তাওবা করে পাক পবিত্র হয়ে যাও। জাহান্নামের ভয় অন্তরে ঢোকানোর দরকার আসেনি না নাই? আওয়াজ দিয়ে কর না।